আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আছেন দেশ এবং দেশের বাইরে, যে যেখানেই আছেন। আমি এমডি আকাশ খন্দকার আপনাদের সাথে আছি এবং থাকব। আপনাদের সাথে আজকে কিছু কথা আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। বিষয়টা আসলে কত গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতেছি। নেশা নিয়ে একটা কথা বলবো বন্ধুরা। ছোট বাচ্চা, ভাই বোন এবং সবাইকে আমি অনুরোধ করব, নেশার বিষয় নিয়ে একটা কথা বলতে চাই। দেখেন, বিড়ি সিগারেট খেলে ছেলেপেলে নষ্ট হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে। গাঁজা খেলে নেশাখোর হয়ে যাবে, মদ খেলে নেশাখোর হয়ে যাবে। আমি আপনাদের আর একটা কথা বলতে চাই, আমি বারবার করছি যে আপনারা ভিডিওটা ঠেলা মারবেন না, আমার সাথে একমত হয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। আপনার বাচ্চাকে ক্লাস শিশু শ্রেণী অর্থাৎ নার্সারি থেকে আপনি লেখাপড়ার জন্য দিচ্ছেন স্কুলে, কিন্তু এই ছেলে তো কোনো নেশাখোর হচ্ছে না, পড়ার টেবিলে বসছে না, সে অ্যান্ড্রয়েড সেট পেলে কিন্তু সে গেম খেলছে, ইউটিউবে দেখছে, বিভিন্ন কিছু দেখছে, কিন্তু এটার প্রতি নেশা হচ্ছে। লেখাপড়ার পরে কেন নেশা হচ্ছে না? এটাও তো একটা নেশা। দীর্ঘদিন কিন্তু লেখাপড়া জীবনে শেষ করে অনেক বড় উন্নতি হতে হবে, দেশের রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, অনেক বড় চাকরি করতে হবে, বাবা মা আছে, সন্তান হবে, বিয়ে হবে, তার সংসার চালাতে হবে। এই নেশা কেন ধরে না বলেন? আপনাদের কাছে আমি এই উত্তরটা চাই। যে একটা বিড়ি সিগারেট খেলে একটা ছেলে নেশাখোর হয়ে যাবে কয়েকদিনের ভিতরে, কিন্তু বই খাতার পরে কেন নেশা হয় না? এটাও তো প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করে আসছে, কেন নেশা হয় না ছেলেপেলেদের? আপনাদের কাছে জানতে চাই। এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি কি কথাটা আপনাদের বলেছি, কি বোঝাতে চেয়েছি। আমি এমডি আকাশ খন্দকার প্রতিনিয়তই কিন্তু আপনাদের ভালো কিছু সমালোচনা এবং ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি। আপনারা সবাই গার্জিয়ানরা বলেন আমার ছেলে কাউকে মিশতে দেওয়া যাবে না, এই ছেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা খেলাধুলা করছে, দেখবেন খেলার পরে নেশা হয়ে গেছে, 2 দিন 4 দিন সব কিছু ফাঁকি দিয়ে কিন্তু সে খেলাধুলার প্রতি ভক্ত হয়ে যায়, লেখাপড়া ছেড়ে দেয়। আর প্রত্যেকটা সময় কিন্তু স্কুল থেকে আসলে সন্ধ্যা হলে বাচ্চাকে পড়ার টেবিলে দিচ্ছেন, নেশা হচ্ছে না। কেন নেশা হচ্ছে না? আমি মা বোনকেও বলবো যে আমার কথাটা আসলে কি বলেছি, কতটুকু সত্য, আপনারা অবশ্যই আমার কথাটা বিশ্লেষণ করবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। দেখার পরে কিন্তু আপনারা কমেন্টসটা জানিয়েবেন যে আমি আসলে কথাটা কি বলছি। পড়ার টেবিলে বসলে কোনো ছেলে মেয়েরই নেশা হচ্ছে না, দীর্ঘদিন কিন্তু লেখাপড়া চালাতে হচ্ছে, কিন্তু এটা সেটা খেলেই নেশা হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে ঘুরলেই কিন্তু নেশা হয়ে যাচ্ছে, প্রতিদিন একই টাইমে যায়, সময় পাসিং করতে চাচ্ছে, কিন্তু পড়ার টেবিলে কেন নেশা হচ্ছে না? এটা নিয়ে অনেকেই বলে যে 40 দিন 45 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে নেশা হয়ে যাবে। এটাও কিন্তু হয় না। আমাদের ধর্মীয় ব্যাপারটা দেখেন, 5 ওয়াক্ত নামাজ 7 দিন 8 দিন 10 দিন পড়ছে, পরে আর পড়ছে না, এটার প্রতিও নেশা হয় না। আসলে পৃথিবীকে ভালো কিছুর জন্য কোনো কিছুর নেশা হয় না বন্ধুরা। আমি কি বোঝাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তবে আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং এমডি আকাশ খন্দকার এই পেজটিকে শেয়ার করে দিই, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে ভালো সমালোচনা নিয়ে থাকার চেষ্টা করি এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে সবসময় ভালো কিছু করি এবং ভালো কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।